হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আর কি বাজার করতে। আজকে আর কি অনেক কিছুই বাজার করেছি, জানো তো, 2 ব্যাগ ভরে ভরে বাজার করেছি। তো বাজার থেকে আসার সময় আমার খুবই কষ্ট হচ্ছিলো আর কি, এত কষ্ট হচ্ছিলো। রেগুলার তো কষ্ট হয়, কিন্তু আজকে আমার বেশি কষ্ট হয়েছে। কারণ আর 2 দিন বাদে মানে কালকে আর কি আমার দিদি, জামাইবু, আমার মাটার মানে বাপের বাড়ির লোকেরা আর কি আসার কথা ছিল, কিন্তু ওরা কালকে আসবে আমাকে ফোন করে এখন বললো। তবু আসলেও আমার তো মানে বাড়িতে সব কিছু মানে বাজারঘাট করতে হবে আর কি। আমরা যেভাবে থাকি সেভাবে থাকলে তো আর হবে না। আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে থাকি সেভাবে কিন্তু থাকলে লোকজন আসলে সেভাবে হয় না। কারণ আমরা যা খাবো তা তো আর খেতে দিতে পারবো না না। তার জন্য আমি দেখো আর কি বাজারঘাট করে নিয়ে এসেছি। তো মুড়ি নিয়ে এসেছি, বিস্কুট নিয়ে এসেছি, তারপর চাউমিন নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, ডাল নিয়ে এসেছি, মানে অনেক কিছু আর কি নিয়ে এসেছি। তো কি বলো তো, এমনিতে আমাদের বাড়িতে লোকজন এমনি আসে না, ঠিক আছে। তো আসবে অনেক দিন পর আমার দিদি, জামাইবু। আমার তো খুবই আনন্দ হচ্ছে আর কি, আমার মাটা সবাই আসবে আর কি। বাড়িতে কেউ আসলে না একটু ভালোই আনন্দ হয় আর কি। কিন্তু কি বলো তো, একটু কষ্ট হয় এই কাজকর্ম করতে। তো সবাই মিলে হাতে পাতে করে তো তো হয়ে যায়। তো দেখো আমি কী কী এনেছি, মিষ্টি কুমড়ো এনেছি, পটল এনেছি, টমেটো এনেছি, আদা রসুন, আলু এনেছি। আলুই প্রায় 2.5 কিলো আলু, তাহলে কষ্ট হয় না বলো। তারপর দেখো গন্ধরাজ লেবু এনেছি, পটল, উচ্ছে, পেঁয়াজ, লঙ্কা, গাজর, মানে অনেক কিছু। তাও ডিমটা আনতে মানে আনতে হতো আর কি, কিন্তু আমার ব্যাগে জায়গা ছিল না, 2টো ব্যাগ পুরো ভারী ছিল, ওই জন্য ডিমটা আর আনিনি। ডিমটা আর কি কালকে নিয়ে আসবো, ঠিক আছে। তো চাউমিনও নিয়ে এসেছি, ঘরে 1 প্যাকেট চাউমিন রয়েছে, তবুও 1 প্যাকেটে ভাবলাম যে হবে না, তো আর 1 প্যাকেট নিয়ে এসেছি। তো সার্ফ সাবান মানে এই সমস্ত হ্যাড্ডা ব্যাড্ডা আর কি অনেক কিছু এনেছি, তোমরা দেখে নাও। তো সব কিছু আর মুখে বলা যায় না। তোমার দাদাভাই বলছিল পূজা বিকেলে যেও, কিন্তু বিকেলে শোনো বাজারঘাট করতে ভালো লাগে না। মানে যত সবজি মবজি বলো, বিকেলে কি বাজার করতে ভালো লাগে বলো? একটু সকাল সকাল গেলে তো ভালো লাগে না। তো আমি সকাল সকাল চলে গেছিলাম আর কি বাজার করতে। তো ভালো একটু আনন্দ হচ্ছে আর কি। আর জানো তো আমার মানে 2 দিন ধরে বাড়িতে আমার দিদি জামাই টাইমে থাকবে, তো ওই জন্য ব্লাউজ করতেও পারবো না, ওই জন্য ব্লাউজটা আমার রেডি করে নিতে হবে আর কি। আর দেখো আমি এদিকে বয়ম তো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে মুছে টুছে রেখে দিয়েছি। তো সেগুলোর মধ্যে আমি এখন সব কিছু আর কি ভরে নেবো। তো বিস্কুট জানো তো এমনি তো আমার বাড়ির জন্য লাগে, আমার ছেলে হচ্ছে খায়, তারপর ধরো ম্যাডাম আসে, তো আনবো বিস্কুটের কথা মনে দেয় না, কিন্তু আজকে মনে করে বিস্কুটটা নিয়ে এসেছি। আর মুড়ি তো আমি খুবই ভালোবাসি, তো মুড়িটাও শেষ হয়ে গেছিলো অনেক দিন ধরে, কিন্তু আনতে পারছিলাম না, ঠিক আছে। তো নিয়ে আসলাম আর কি, মানে ওরা তো এনেছি এগুলোও, কিন্তু মানে মুড়িটা পুরো ধরাই রয়েছে, মুড়িটা কেউই খায়নি, কিন্তু বিস্কুটটা আর কি শেষ হয়ে গেছে। আর আমরা তো চা খাই না, তো ভালো মতনই জানো আর কি, চা খাওয়ার অভ্যাসটা নেই। তো কি মানে আমরা যতই না খাই, কিন্তু লোকজন আসলে তো চা করে দিতে হবে না। তো সেগুলো আর কি, মানে চা পাতা, চিনি, তারপরে দুধটা আমি না আনতে ভুলে গেছিলাম। তো আমার ছেলে দেখো হরলিক্সটা কালকে ওর ঠাম্মি এনে দিয়েছিল আর কি। তো হরলিক্সটা না আমি হচ্ছে মানে কোটোটা ধুয়েছিলাম, তো ওর জন্য মানে হরলিক্সটা আমি ভুলে গেছি আর কি, মানে কোটোটা ধুয়েছিলাম, ওই জন্য হরলিক্সটা মানে কোটোটা আর কি ভালো করে শুকালে তাহলে হরলিক্সটা রেখে দেবো তার জন্য। তো কোটোটা আমি আজকে ধুয়ে দেবো। তো আমি দেখো ছেলে কালকে খেয়েছিল, আর 2 বোতল দেখো তেলেসি 250 করে রেখেছি, কারণ তেলেসি হাফ করে রেখে দিলাম তেল আর কি। আর কি বলো তো, হচ্ছে তেলটা আমার একটু কমই লাগে, তেল আমি অত বেশি খাই না, তোমরা জানোই ভালো মতন। তো দেখো আলু আর পেঁয়াজ সব তো আমি এই ঝুড়িতে রাখি, কিন্তু আজকে আমার এই ঝুড়িতে আর আলু মানে পেঁয়াজ আর হলো না, আলুতেই আর কি এঁটে গেলো, কারণ 2.5 কিলো পেঁয়াজ, মানে আলু তো কম না। তারপর দেখো আমি এদিকে
একটা ঝুড়ি বার করে নিলাম আর কি। এরকম ঝুড়ি আমার অনেকগুলো আছে, 4-5টা আছে। তো তোমার দাদাভাই যখন সবজির ব্যবসা করতো আর কি, তখনই আর কি এগুলো মানে কেনা আছে। ঝুড়ি টুড়ি দেখো যে ওইগুলো সবজির ব্যবসার সময় আর কি কেনা হয়েছিল। তো দেখো আমি আলু, আদা রসুন আর কি আমি রেখে দেবো এর মধ্যে আর কি। কত আদা রসুন ঘরে ছিল, পেঁয়াজও ছিল, তবুও ধরো থাকলেও মানে বেশি বেশি করে এনে রাখা ভালো না, কখন কোন সময় লেগে যায়। তো আর যা পরিমাণে সবজির দাম হয়েছে মানে কি বলবো, পেঁয়াজের দাম, তারপর ধরো রসুনের দাম, আদার দাম, সব কিছু মানে এত পরিমাণে বেশি, আর সবজি তো মারাত্মক দাম, ঠিক আছে। তো এখন সব কিছু বুঝে শুনে খেতে হবে আর কি। এমনি তো বুঝে শুনে খাই, তো ভয় তো বুঝে শুনে আর কি খাওয়া উচিত। যারা ধরো একটু বেশি হিসাবি তাদের একটু মানে বুঝে শুনে খাওয়া খুবই উচিত, কারণ বর্তমানে সবজির দাম খুবই, ঠিক আছে। আর টমেটোর দামও তো অনেক। টমেটো আমি তো এমনি টমেটো আনি না, কিন্তু লোকজন আসবে যদি মাংস টাংস আনবে তো টমেটো তো লাগবে না, তার জন্য টমেটো আর কি আনা। তারপরে না আজকে অনেক কাজ আছে জানো তো, মানে লোকজন আসলে বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তোমরা জানোই, আগের ভিডিওতে দেখেছো আমার ঘর পরিষ্কার করা, ঠিক আছে। তো আজকে আমার হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করবো, আর হচ্ছে আমার ফ্রিজ যে ঘরে আর কি থাকে সেই ঘরটা আর কি পরিষ্কার করব। তো সেই পরিষ্কার করার ভিডিওটা হয়তো আজকে আমার মানে তোমরা দেখতে পারবে না, কারণ তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমাদের সেটা আমি পরের দিন পরের ভিডিওতে আর কি শেয়ার করব। তো মানে ফ্রিজ পরিষ্কার ভিডিওটা দেখতে পারবে না, ঘর পরিষ্কারটা কোনো মানে অল্প একটু দেখতে পারবে, তারপরের দিনকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। কেন বলো তো, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ওর জন্য। তো তারপর দেখো আমি এগুলো সব সবজিগুলো আমার আজকে কিছুই লাগবে না সেরকম, তো আমি সেগুলো যেগুলো আর কি লাগবে না সেগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। আর চা পাতা কোটোটা দেখেছো মানে ধুতে গিয়ে জল ঢুকে গেছিলো, এখন সব সময় ফেলে দেবো আর ভালো করে ধুয়ে নেবো। দেখো আলু আর হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেট দেখলাম, এই যে আদা রসুন, এই প্যাকেটটা বড়ো প্যাকেটটা আজকে আনলাম, আর ছোটো প্যাকেটটা আগের ছিল। তো মুসুরি ডাল এনেছি 300, হলুদ এনেছি, ছোলার ডাল দোকানের, চা পাতা, চিনি, দেখে না তোমরা সব। তারপর দেখো আমার ছেলের কি অবস্থা, মানে সারা রাজ্যের খেলনা জিনিস সব নামায়, এখনও যেন তো ওর আরও আছে, মানে এটা হাফ এখনও আরও আছে। এটা সামনে রাখা হয় কারণ যেহেতু খেলা টেলা করার সবসময় জন্য সামনে রাখি, আর হাফ ওর মানে ভেতরে খাটের তলায় ঢুকিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা আমি কী কী বাজার করে নিয়েছি তোমার সাথে সবটাই শেয়ার করলাম। তো কী বলতো হচ্ছে আমার দিদিরা কালকে আসবে, তো আর জন্য আর কি হচ্ছে বাজারঘাট করে নিয়ে এসছি। আর সেরকম তো কেউ আসে না, তো বাজারঘাট সেরকম মানে অতটা বেশি করি না, আমাদের মতন অল্প অল্প করে করি। তো আজকে একটু বেশি করে বাজার করে নিয়ে আসলাম। একটু ব্যাগ যেমন তো আমি হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি, খুবই আর কি কষ্ট হয়ে গেছে, মানে এত কষ্ট হয়ে গেছে মানে কী বলবো। তো তারপরেও সিনকে একটা নাইটি কিনলাম, আমি আর একটা নাইটি কিনেছি, আজকে কিনে নিয়ে এসেছি। কারণ হচ্ছে এখন ধরো বর্ষাকাল আর গরম, আর মানে গরমে দেখবে বেশি নাইটি লাগে, আর আমার তো অনেক নাইটি লাগে, কারণ হচ্ছে সকালে বাসি নাইটি ছেড়ে একটা পরতে হয়, স্নান করার পর একটা পরতে হয়, ঠিক আছে। তারপর ধরো বর্ষাকালে 3-4টে নাইটি কিন্তু লাগে। আমার যেহেতু নাইটি একদমই ছিল না, তো সিনকে একটা খেলাম দেখতেই পারলে, তো ওটা পরে ফেলবো। আর আজকে যেটা কিনেছি সেটা আর কি তুলে রাখবো, কারণ কোথাও বেড়াতে বেড়াতে গেলে একটা মানে ঘরে একটা নাইটি রাখা একটা উচিত, মানে হট করে যদি কোথাও চলে যায় আর কি, তার জন্য একটা নাইটি করে রাখা উচিত। তো এখন আর আপাতত কিছু কিনবো না, তো এনে এটা কিনেছি। তোমার দাদাভাই আর কি জানে না, আমি লুকিয়ে চুপ করে নিয়ে এসেছি, কারণ ওর সাথে গেলে আমি কিনতে পারতাম না, আমি একা গিয়েই নাইটিটাকে কিনে নিয়েছিলাম। আর আমি এখন একাই সব কিছু মানে শিখে গেছি আর কি। তো দেখো নাইটিটা আমার না খুব ইচ্ছে ছিল হলুদ কালারের নাইটি কেনার, কিন্তু আবার পরে ভাবলাম কি আমার একদমই হালকা কালার একদম মানে আমি পরতে পারি না বলতে আমি যত্নে রাখতে পারি না, কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে, তারপরে ওর জন্য আমার হয় না আর কি। তার জন্য ভাবলাম যে হালকা কালারের নাইটি নেবো না, একটু ডিপ কালারের নাইটি নেবো। তো সেদিনকেও নিলাম, তো ডিপ কালারের দেখতে পেলে সবুজ কালারের, আজকে নিয়েছি নীল কালারের। তো এই নাইটিটা না খুব ভালো লাগলো আর কি, এই কালারের নাইটি আমি পরিনি। আর সেদিনকে যে নাইটিটা নিয়েছি
সেটাও আমি আগে কোনো দিন আর কি ওই কালারটা পরিনি, তো এই কালারটাও পরিনি। আর সব ধরনের কালারটাই পরা উচিত। হলুদ কালার নাইটি আমি অনেক পরেছি, কিন্তু ইচ্ছে করছিল নেওয়ার, কিন্তু হলুদ কালার নাইটি নিলাম না, কারণ হচ্ছে আমি যত্নে রাখতে পারবো না, ও তো হালকা কালার আমার দ্বারা হবে না, ঠিক আছে। তার জন্য ভাবলাম এই কালারটাই আমার ভালো, কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, তো আমার হলুদ কালার নাইটি নিলে হবে না। তো এই কালারটা আমার পছন্দ হলো, তো দেখো এই কালারের নাইটি আমি নিয়েছি। তো আমি গোল গলা নাইটি পরি, বেশিরভাগই দেখবে তোমরা গোল গলা নাইটি পরি। তো এই যে নাইটিটা আমি পরেছি সেটা না পরার মতন না আর কি, কিন্তু কী বলতো, গরম পড়েছে তো প্রচুর পরিমাণে, আর যে নাইটিটা কিনেছি ওটা তো ভীষণ মানে মোটা, মোটা কিনলে তো মোটা থাকেই, ওই জন্য আর কি পরতে পারিনি। কিন্তু এইটা আর পরবো না, ঠিক আছে। তো মানে ইচ্ছা করে না নতুন নাইটি পরতে, কিন্তু কী আর করা যাবে, এখন ভালো লাগে না পরতে। তো এইটা পরবো না, এটা তুলে রাখবো, আর একটা যেটা কিনলাম সেদিন সেটা নিয়ে যাবো, মানে নিয়ে যাবো, সেটা পরে ফেলবো, আর এটা তুলে রাখবো, কোথাও গেলে সেখানে আর কি নিয়ে যাবো তার জন্য। তো এটা কিনেছি, তোমার দাদাভাই যায় না, আর বলবো না, আর ও বুঝতেও পারবে না, ঠিক আছে। ওকে যদি বলি তাহলেও মাথা খারাপ করে দেবে আর কি। তো এইটা হচ্ছে আমি আর কি সেলাই করবো না, এখন থাকুক, কোথাও যদি যাই আর কি তাহলে আর কি করবো। তো আমার দিদিরা আসবে, আবার তার মধ্যে না তো ফোন করে বললো যে কালকে আসবে না পরশু দিনকে আসবে। তো কী আর করা যাবে, তো বাজার ঘাট তো আমাদের বাড়িতেও তো লাগতো। তারপরে দেখো এরপরে মানে তোমার সাথে তো আমি বললাম যে আমি একটা নাইটি কিনেছি, পছন্দ হয়ে গেছিলো আর কি, তার জন্য কিনে নিয়েছি। তারপর দেখো আকাশে এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এই নামবে এই নামবে, কিন্তু বৃষ্টিটা এমনভাবে হলো মানে রাগ উঠে গেছে বৃষ্টি থেকে, ওটা একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি, মানে ওতে হতে না হওয়া অনেক ভালো, কিন্তু মেঘ করেছিল, প্রচুর পরিমাণে মেঘ করেছিল আর কি। আর দেখো আমার ছেলে, আর এটা আমার জায়ের মেয়ে আর কি, আমার এই জায়ের মেয়ে না, কাকা শ্বশুরের ছেলের ঘরের এটা মেয়ে, ছেলে, হ্যাঁ ছেলের ঘরের মেয়ে। তো তার সাথে আমার ছেলে খেলা করছে, আর এদিকে আমি রান্না করছি আজকে পাঁচ শাক ভাজা, মানে কালকে পাঁচ শাক কিনেছিলাম, তো কালকে না পরশু দিন কিনেছিলাম, তো কালকে তো ঘর দোর সব তো পরিষ্কার করলাম, তো শাকটা আমার রান্না করার টাইম পাইনি। আর এদিকে দেখো আমি ইন্ডাকশন ওভেনে ডালটা করে নিচ্ছি আর কি। তো আমি দেখুন ইন্ডাকশন ওভেনে ডালটা করে নিচ্ছি। আর ডালটা কী করবো বলতে পেঁয়াজ দিয়ে ডাল করবো, কারণ আজকে আমি টক ডাল করবো না, ভেবেছিলাম কি আম দিয়ে ডাল করবো, কিন্তু আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো টক ডাল করলে একদমই ভালো লাগবে না, কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করবো। আর হচ্ছে শাক ভাজা করবো। এদিকেও ইন্ডাকশন ওভেনে ডালটা বসানো আছে, তো ডালটা ফুটছে, তো সেটা ফুটতে থাকুক আর এদিকে শাকটা হতে থাকুক। মানে কী বলতো, এখনকার শাক না ভালো লাগে না, পাট শাক কেমন যেন মনে হয় ঘাস ঘাস লাগে আর কি, যতই তুমি তেল তেল বেশি করে করো না কেন তবুও ঘাস ঘাস লাগে আর কি, আগের মতন সেই টেস্টটা লাগে না। তো আমার শাকটা খেয়ে অতটা ভালো লাগেনি, তোমার ভালো না, আমি অল্প একটু খেয়েছিলাম, আর বাদ বাকি যেটুকু ছিল ওনার ধাবাই কাছ থেকে সব খেয়ে নিয়েছে, ওর কাছে বলে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তারপর দেখো এদিকে আমি রান্না করতে আর কি চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো হরলিক্সের কোটোটা সকালবেলা তো তোমাদের বললাম যে ওটা ধুতে হবে আর কি, তো ওই কোটোটা আমি আর কি ধুয়ে দিয়েছি, ধুয়ে আমি যখন ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে মুছলাম আর কি, মুছার পরে তারপর দেখো আমি হরলিক্সটা আর কি ঢেলে নেবো। আর আমার ছেলে দেখে বলছে আমার একটু হরলিক্স দাও হরলিক্স দাও, তার জন্য আর কি হরলিক্স দিলাম। আর কী বলতো, ও না মানে হরলিক্স শুধু শুধু খেতে খুবই ভালোবাসে, জল দিয়ে কি দুধ দিয়ে খাওয়ার থেকে ও শুধু শুধু দিলে তাহলে খাবে, কিন্তু সেটা তো খাওয়া মানে উপকার না আর কি, তাও কী করবো বাচ্চা মানুষ চায় তাই দিলাম। তো এদিকে দেখো মানে এত পরিমাণে মেঘ করেছে, তো তো ঘরে কিছুই আর কি দেখা যাচ্ছে না, ওই জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। এই শাকটা আমার হচ্ছে, তো লাইটটা জ্বালিয়ে নিয়েছি, তাই একটু ঘরটা আলো আলো লাগছে, না তো না ঘরটা খুবই অন্ধকার লাগছিল, মানে আমি কিছুই আর কি দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখো আমি এই যে
যে কথাটা আর কি বলছিলাম, তো সেটা আমার মিউট করে দিতে হলো আর কি। তো আমি যে ভিডিওটা তোমাদের সাথে আর কি বললাম প্রথমে, যে আমি ঘর পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, সেটা আমি মানে এক বড় হয়ে গেছে ভিডিওটা, তোমাদের সাথে আমি মানে পরের দিন শেয়ার করবো, সেটা না আমি ভুল বলে ফেলেছি, সরি। তো আজকে আমি ঘর পরিষ্কার করিনি, আমি কালকে ঘর পরিষ্কার করেছিলাম। তো কী বলতো, ভিডিওটা আমি সম্পূর্ণ দেখিনি, তো ওর জন্য বলে দিচ্ছি। আর আমি ভিডিওগুলো না 2-3 দিন আগে করে আস্তে আস্তে পোস্ট করি, তো ওর জন্য না একটু ভুল হয়ে গেছে, তো সরি, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। তো আমি দেখো বলছিলাম যে ভাত বসালাম সবে, আমার ছেলেকে খাইতে ঘুম পাড়িয়ে দিয়ে পরে স্নান করলাম আর কি, দেখেছো? তো আমি এত ভোলা মন, মানে কি বলবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকু, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।